কোন একজনকে যদি পছন্দ হয় চোখের ইশারায় মিস কল দেয়, কথা কোন ঠিক না ঠিক? মিস কল দিয়ে এমন কায়দা একটা ডায়লগ মারিয়ে দেয়, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। মেয়ে কয় মারাত্মক ব্যাপার, আমার চোখ এত সুন্দর, বাড়িতে এখন সারাদিন খালি চোখ দেখতেছে, উরি বাবা উরি বাবা। এখন ছেলে মেয়ে বিয়ের আগে কলেজের ক্যান্টিনে বৈশা জুস খাচ্ছে, কথা কোন ঠিক না ঠিক? তাও একই জুসের বোতলে 2 পাইপ লাগাছে। ভালো বিয়ে দেখবার আসলে কি কয়, ওই মেয়ের কথা করছেন, 12টা প্রেম করছে। তখন আরওয়াজ আছে মহিলা সিরিয়াল সিরিয়াল লাতিজা করতে সিরিয়াল, বিয়ে তো করিস নি বা বাঁচতে বউকে আসুক, সিরিয়ালের কথা কওয়ার আগে দাঁতত বাড়ি মারি তো। কিন্তু মা বোনেরা এখন ডিজিটাল যুগে চলাফেরা করতেছে, এমনও মা বোন আছে কিসের পর্দা, পর্দা আছে, হ্যাঁ হায় হায় হায়, পর্দা নাই, পর্দা নাই, পর্দা তো নাই। বাংলাদেশ থেকে কিছুদিন পর আস্তে আস্তে যে কায়দায় চলাফেরা হচ্ছে, পর্দা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি, কথা কোন ঠিক না ঠিক? কারণ উপর থেকে তো ওইভাবে পর্দার উপর কেউ চাপ দেয় না, যাই চাপ দিচ্ছে তাই বিপদে পড়তেছে, কথা কোন ঠিক না ঠিক? এজন্য ঘরের স্বামীকে ভালো হতে হবে, বাবাকে ভালো হতে হবে। বাবা ভালো হলে তার মেয়ে পর্দা করবে, স্বামী ভালো হলে তার স্ত্রী পর্দা করবে, কথা বলেন ঠিক না ঠিক? আজকে সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, এর একটাই কারণ, সেটা হলো মা বোনেরা। মা বোনেরা আজ থেকে 30-40 বছর আগের মা বোন আর বর্তমান যুগের মা বোন আকাশ পাতাল ব্যবধান। আগে যদি বাড়িতে কেউ একটা খবর নিত, ভাই বাড়িতে কি আব্দুল কুদ্দুস সাহেব আছে, ওই মহিলা পুরুষের আওয়াজ শুনে ঘরের ভিতরে দৌড় মারছে, কথা কন, হ্যাঁ? বারবার যখন ডাকছে ঘরের ভিতর থেকে নরম সুরে আওয়াজ দিয়ে বলতেছে, আপনি যাকে খুঁজতেছেন সে তো বাড়িতে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আর এখনকার মা বোনেরা বাড়ির যদি কেউ আসে বলে রুবেল বাড়িতে আছে, কোনো কথা নাই, নিজে বার হয়ে আগে গেট খুলে দিবি, বাড়ির গেট খুলে দে, বলে কে আপনি, কোথা থেকে আসছেন, রুবেলকে কেন দরকার, আমি রুবেলের বউ, আসেন ভিতরে বসেন, চা পান দেই, কথা বলেন। চেনা নাই জানা নাই, খালি রুবেল খুঁজ বেড়াচ্ছে, আর ভাবির আদরের অভাব নাই, কথা কোন ঠিক না বেঠিক? মন খারাপ করছেন? এরকম নারী অবশ্য পাপ নাই না। একটা নারী 14 জন পুরুষের সাথে দেখা করা যায়, যে রুবেল খুঁজ বেড়াচ্ছে ওর সাথে দেখা করা যায় না, হারাম। কি অবস্থা সমাজের বাস্তবতা রে ভাই! এর একটাই কারণ জানেন, মা বোনের এখন ফ্রি হয়ে গেছে। ফ্রি মানে বোঝেন, ছেলের কাছে ফ্রি, মেয়ের কাছে ফ্রি। ছেলে কয়টা প্রেম করে, মারে আসে কয়, আছে না? মা আবার বলে সমস্যা কি, আমিও তো তোমার বাবার সাথে প্রেম করেছিলাম, ওরে ডাইনি রে, আছে না? না, মেয়ে কোন জায়গায় কি করে, মায়ের কাছে এসে গল্প করে। মা আবার বলতেছে, আমাকে তুমি তোমার মা মনে করো না, আমি তোমার বান্ধবীর মতো। ওরে কি মা গো, ডিজিটাল মা। মেয়ে নাকি বান্ধবী, তখন বলতেছে, মা আমার তো 8-10টা ছেলে আছি, এদের মধ্যে 2-1টা চয়েস করে নেব। মা বলতেছে খুবই ভালো, খুবই ভালো, তো যারে পছন্দ করে একটু বাড়িতে নিয়ে আসো, দেখি কেমন দেখা যায়। মা ওই ছেলেটা না খুব লাজুক, আসতেই চায় না। তো ঠিক আছে মা, একদিন নিয়ে আসো। এই ভাই ওই ছেলেকে সঙ্গে নিয়ে এই মেয়ের বাড়িতে আসছে। দরজায় আসা মাত্রই মেয়ের মা বলতেছে, এই ছেলে তুমি নাকি আসতেই চাও না, কেন আসো না? আমি যখন কলেজে লেখাপড়া করেছিলাম আমারও তো 2-4 জন বন্ধু ছিল, তুমি কোনো কিছু মনে করবা না, আমি তোমার আন্টি, কিন্তু আমি তোমার সব কথা বুঝি, তোমার কোনো টেনশন নাই, তুমি আসো আসো, যাও ভিতরে যায়, তোমরা 2 জন গল্প করো, আমি তোমাদের জন্য চা নাস্তা দিচ্ছি। এখন ওই যুবক ছেলে আর মেয়ে ঘরের ভিতরে ঢুকে কি তাহাজ্জুদ পড়তেছে, কথা কন। এই
যে ডিজিটাল যুগের মা বোন সর্বনাশ করতেছে, কথা কোন ঠিক না বেটে? এজন্য মা বোনদেরকে বলে যায়, মা এত ফ্রি হইন না, বেশি ফ্রি হয় তো আপনাদের দাম কমে যাচ্ছে, কথা কোন ঠিক না বেটে? একটা পর্দাশীল নারীর মর্যাদা কত, একটা নেককার আবেদা সালিহার দাম কত রে মা? দুনিয়াতে যে পর্দা করে যাবে আখিরাতে তার দাম বাড়বে। আর যে যত ঢিলে ঢালা পোশাক পরবে না, পর্দা পুশিদা করবে না, রং ঢং কইরা সাইজা এমন কায়দায় সাজা গোজা করে রে বাবা, ওগুলো তো বলাই যায় না। পায়ে আছে নূপুর, কথা কন, পায়ে আছে নূপুর, বেলা এখন দুপুর, হাতে আছে রং ঢঙ্গের চুরি, খালি বাজতেছে ঝাঁকা নাকা, কথা কন ঠিক না বেঠে? এরপরে ছেলেরা তাকা দেখবেন, এই আপনাকে বলিনি কিন্তু আপনারা আবার তাকান না। কিছু কিছু ছেলে বলতেছে হুজুর একবার তাকানো যায়, আপনারাই তো কন এমন তাকান, তাকাবো কিয়ামত হয়ে যাবে, তাও চোখ সরবি না। এরকম বদমাইশ আছে না? না। আবার কিছু কিছু ছেলেরা ইচ্ছা কইরা স্কুল কলেজের সামনে যায় বৈশা থাকে অন্য মেয়ে মানুষ দেখার জন্য, কথা কোন ঠিক না বেঠে? মেয়ে মানুষ দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে মোটর সাইকেল নিয়ে। যখন স্কুলের মেয়েরা ছুটি হয়, কোন একজনকে যদি পছন্দ হয় চোখের ইশারায় মিস কল দেয়, কথা কোন ঠিক না বেঠে? মিস কল দিয়ে এমন কায়দা একটা ডায়লগ মারিয়ে দেয়, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। মেয়ে কয় মারাত্মক ব্যাপার, আমার চোখ এত সুন্দর, বাড়ির যে এখন সারাদিন খালি চোখ দেখতেছে, উরি বাবা উরি বাবা, চোখে যত কাজল আসলো মাইকে শেষ। পরের দিন চিন্তা করতেছে কাল সকালবেলা যদি ওই ছেলের সাথে দেখা হয় হবে একটা কিছু। কি আপনাদের সমস্যা? 12:30 পর্যন্ত চলুক নাকি? আরে যাইনি তো, জায়গা মতো হাত মারে বাইর যাবো ইনশাআল্লাহ। মা বোনেরা যা বলতেছিলাম মা শুনে যান, আপনারা শোনেন। মেয়েটা এখন সকালবেলা আবার চলে গেছে, দেখে ওই ছেলেটা রাস্তার ধারে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, বলতেছে গতকালকে তুমি আমার চোখের প্রশংসা করেছো, আমার এত ভালো লেগেছে, দাও না তোমার মোবাইল নাম্বারটা। ওরে বাবা, ওই যে শুরু হয়ে গেল লাইলি মজনুর প্রেম, কথা কোন ঠিক না বেঠে? এখন এই ছেলেও তো আর কম না, বলতেছে আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, নদীর জল সাক্ষী, তুমি আমার আমি তোমার। এই যে প্রেম শুরু হয়ে গেল, রাতের পর রাত জায়গা ঘুম নাই, খালি মেয়ের সাথে কথা চলতেছে, আছে না নাই? আছে না? ফজর পর্যন্ত সন্ধ্যা থেকে কি করছো, খাচ্ছো, ঘুমাইছো, মেয়ে করছে না কয়েল লাগে দেয়, কয়েল লাগে দিবা দাও, মোবাইল কানত থাকবি না, কথা কন? ওই এখন কয়েল লাগে দিচ্ছে, মশুরি ঠাঙ্গিচ্ছে, ছেলে তাও মোবাইল ধরে আছে, কথা কন ঠিক না বেটে? মেয়ে বলতেছে মাঝে মাঝে কিছু সাউন্ড শোনা যাচ্ছে, কি করতেছো? করছে সেই কথা কয়ে না, তোমার জন্য ভালোবাসার কথা বলতে বাড়ির পেছনে বাথরুম আছে, সেই সিপাই বসে কথা বলতেছি, মশা খালি কামড় মারতেছে। কয় সোনা রে টেনশন করো না, আমি বাড়িতে গেলে তোমার সব মশা মেরে দেব, কথা কন? মন খারাপ করছে? এরপরে ছেলেটা বলতেছে সারা রাত জায়গায় জায়গায় শরীর ক্লান্ত হয়ে গেছে, বলছে আগামীকালকে স্কুল বা কলেজে আসো, আমি তোমাকে জুস কিনে খাওয়াবো। ওরে বাবা, কি সমাজ গো! এখন ছেলে মেয়ে বিয়ের আগে কলেজের ক্যান্টিনে বসা জুস খাচ্ছে, কথা কোন ঠিক না বেঠি? তাও একই জুসের বোতলে 2 পাইপ লাগাছে, ভালো করে বোঝেন। জুসের বোতল কয়টা আর পাইপ কয়টা? কি মহব্বত বিয়ের আগে, চিন্তা করেন। ওর ঘরে কায়দা দেখা মনে হয় এই মাত্র কাজী অফিস থেকে বের হয়েছে, খোঁজ না দেখেন এক শয়তানও বিয়ে করেনি, কথা কোন ঠিক না বেঠিক? এজন্য মা বোনদেরকে বলে যাই, মা আপনার এই পবিত্র সম্পদ ইজ্জত এর সম্মান করতে হবে। পর্দা ফুসিদায় যদি নিজেকে ঢেকে রাখে, আপনার সম্মান বাড়ায় দেবে কে? আর আজকে আপনারা ব্যাপারটাই চলার কারণে, এই রং ঢং করার কারণে যৌতুক 3 লাখ দিয়ে ঘর থেকে না, সংসার থেকে না। এর একটাই কারণ, ওই যে মন খারাপ করছে এক দোকানদার কলা বিক্রি করে, কলা বুঝছেন? এই পাবনা বাজারে কলা বিক্রি করেন, একদিন যাওয়া মাত্রই ভারের কলা সব শেষ। পরের দিন চিন্তা করছে আমার কলা যে চাহিদা বাজারে বেড়ে গেছে, আমি চিন্তা করতেছি কি তার সুবিধার্থে এই কলার উপরে যে ছাল থাকে, কি করেন আপনারা, চোষা, চোষা, এই চোষা ছিলে বিক্রি করব, ক্রেতারা আরো খুশি হয়ে যাবে। এই কথা চিন্তা করে 2 ভার ছিলা কলা নিয়ে গেছে, মানে চোষা ছিলে
কলা নিয়ে গেছে, খালি মাছি পড়তেছে, মানুষজন সবাই যায়, কেউ আর কেনে না, কেউ আর কেনে না। তখন বলতেছে ভাই অপরাধ কি, গতকালকে নিয়ে গেলেন, আপনারা তো কলা ছিলেই খাবেন, আপনাদের মুখের দিকে তাকায়া আপনাদের সুবিধার জন্য আমি ছিলে বাড়ির থেকে নিয়েছি ভাই, সব ফেলে দিছে। তখন বলছে এই পাগলা, এই তোর গতকালকে কলার উপরে পর্দা ছিল, মানে কি সোবলা নাকি, হ্যাঁ শোষা ছিল, কারণ আমরা যদি খাবার বাড়িতে সিলবের পর মতে তো সিলে আনবের কসে কে, এই সিলে আলার কারণে যে মাছি পড়তেছে, আর এই খাবার খেলে আমাদের ডায়রিয়া হবে, পেট খারাপ হবে, তুই কি পাগলা? তখন বলছে ভাই ভুল যখন হসে, কলাও নিয়ে যান, সাথে 10 টাকা করে নিয়ে যান। কই পুরো ভারের কলা আর পুরো বাংলাদেশের টাকা দিলেও তো আমরা নেব না। তার মানে কলা যদি মানুষ খাবার পারে, ওই সোবলা সিলেই খাবি, কথা কোন ঠিক না বেঠে? এজন্য মা বোনদেরকে বলতেছি, মা যে নারী পর্দায় থাকে আল্লাহ তার দাম বাড়ায় দেয়, যে নারী পর্দা পুশিদা করে চলে, গ্রামের কেউ দেখেনি ওই মেয়েটা কেমন, তার দাম মহরানা দিয়ে 2 লাখ 4 লাখ টাকা মহরানা দিয়ে ওই মেয়ে বিয়ে করবে, কারণ ওর শরীরে পর্দা ছিল, কথা কোন ঠিক না বেটে? আর আপনি এমন রং ঢং করে চলাফেরা করেন, বিয়ের আগে 3 জায়গায় মিস কল দিয়ে আপনার জীবন শেষ। বিয়ে দেখতে আসলে কি কয়, ওই মেয়ের কথা করছেন, 12টা প্রেম করছে। তখন ছেলের মানে মেয়ের মা বলতেছে, বাপ বলতেছে, শোনেন ভাই, মানুষের জীবনে দুর্ঘটনা হয়, ভুল টুল হয়, আমার মেয়ে এগুলো করছে, কি আর করবেন, টাকা 5 লাখ দেবো। ছেলে তখন কয় না, তখন বলতেছে 10 লাখ দেবো। আচ্ছা ঠিক আছে, এরকম হয় তাহলে। তখন 10 লাখ টাকা দিয়ে আপনাকে বিয়ে দেওয়া লাগিচ্ছে, কথা কোন ঠিক না বেঠি? এর একটাই কারণ, মা বোনেরা বেপরদায় চলাফেরা করে, কথা বলেন ঠিক না বেঠি? আজকেই পর্দায় চলেন, ফাতিমার আদর্শ মেনে নেন, পর্দা পুশিদা করেন, আল্লাহর বিধান ফরজ পর্দা গ্রহণ করেন, দেখবেন মা বোনদেরকে মহরানা ছাড়া কেউ বিয়ে করবে না, কথা কোন ঠিক না বেঠি? আজকে মহরানা দেওয়া ফরজ, আর আমরা এমন কায়দায় করছি যৌতুক নেওয়া ফরজ হয়ে গেছে, জোরে কোন ঠিক না বেঠি? এর একটাই কারণ, চাচা, মা বোনদের সম্মান নাই। মা বোনদের কি না, কারণ নিজেকে সে পর্দা দিয়ে ঢাকে রাখতে পারে না, পর্দা করবেরই চাচ্ছে না। এখনকার যুগের মা বোনেরা এতটা খারাপ হচ্ছে, আমি ভারতে শিলিগুড়িতে গেলাম রে ভাই, যায় দেখি 3টে মেয়ে মানুষ পালসার গাড়ি নিয়ে ঘুরতেছে, পালসার গাড়ি চেনে তো। শিলিগুড়ি হোটেলে থামার পর ওরা ওই আমাকে ওই হোটেলে ব্রেক দিচ্ছে, দিয়ে হোটেলের ভিতরে ঢুকতেছে, জিন্সের প্যান্ট পরা আছে, তার আবার মাঝখান দিয়ে ছেঁড়া। আগে তাও ছেলেরা পড়তো, এখন মেয়েরা পড়তেছে, কারণ মেয়ের বলতেছে দেখুক মানুষ আমার চামড়া কেমন সাদা, দেখুক। নাউজুবিল্লাহ, ছেঁড়া প্যান্ট যদি কোনো যুবতী নারী পরে, বোঝা যাবে ওটা টাটকা কটকটি, কথা কোন ঠিক না বেঠে? মহিলা মানুষ ছেঁড়া প্যান্ট পরবি, আর একটা মেয়ে মানুষ যদি জিন্সের প্যান্ট পরে আর একটা গেঞ্জি পরে, পিছন দিক তাকালে মনে হয় 2টা সুপারির গাছ দাঁড়িয়ে আছে, কথা কোন ঠিক না ঠিক? এমন কায়দায় মা বোনেরা চলাফেরা করে, মাথা নষ্ট হয়ে যায় যুবকদের, কথা কোন ঠিক না বেঠে? আমি চিন্তা করলাম হয়তোবা ভারত যেহেতু হিন্দুদের দেশ, আমার মনে হয় পালসার যারা চালাচ্ছে এরা মুসলমানের মেয়ে না। পাশাপাশি যখন বসলো, একজন আর একজনকে ডেকে বলে, সোমাইয়া বল না তুই কি খেতে চাস, কি খাবার অর্ডার দেব? আমি তখন বুঝলাম সোমাইয়া তো হিন্দুদের নাম হতে পারে না, ঠিক এগুলো মুসলমানেরই মেয়ে। তার মানে যুগের পরিবর্তনের কারণে স্বাধীনতার নাম নিয়া বাবা কিছু গয়না, মেয়ে বেপরদায় চলে, স্বামী কিছু বলে না, মেয়ে স্ত্রী বেপরদায় চলে। তার মানে সমাজটা যদি সুন্দর করতে চান, বাবা হিসাবে বলা লাগবে, এই মেয়ে কলেজে যাও আর প্রাইভেট পড়তে চাও, যেখানে যাও বোরকা ছাড়া তুমি যেতে পারবা না। আমি মুসলমান, আমার ঘরে তুমি বসবাস যতদিন করবা, পিতা হিসাবে আমার দায়িত্ব তোমাকে পর্দায় রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়ানো, কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু বাপ হয়ে গেছে ডিজিটাল বাবা। মেয়ে ইন্টার পাস, ইন্টার পরীক্ষা দিয়েছে, এরপরে বলা হয় ভাইজান কি অবস্থা আপনার মেয়ের? বলে হ্যাঁ হুজুর দোয়া করেন। পর্দা পুশিদা কি করে? কয় কি এমন বয়স হয়েছে, মেয়ে আমার কেবল ইন্টারে পড়ে, নাক চিপলে মায়ের দুধ বের হবে, আছে না নাই? মেয়ে ইন্টারে পড়ে, তারপরে কি বয়স হয়নি? চাচা বুঝেননি কথা? ইন্টারে পড়ে মানে কলেজে পড়ে, তারপরে বয়সই হয়নি। আমার মা বোনদেরকে বলে যাই, মা গভীর মনোযোগ দিয়ে শুনে যান, রাগ করবেন না মা, রাগ করবেন না। আপনাদের যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মা বোনেরা পর্দা করতে চায় না। কিছু মা বোন আছে অবশ্য ভালো, আছে না নাই? যারা পর্দা করে আল্লাহর হুকুমকে তারা ভয় পায়। এজন্য মা বোনদেরকে বলবো, মা
আজকে যদি আপনি পর্দা করেন, বাবার জায়গা থেকে আপনার দায়িত্ব পালন করা লাগবে। স্বামী হিসেবে আমার বউকে পর্দায় রাখার